আজ আমরা আলুর দম বানাবো, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমাদের হয়ে এসছে, আমরা এবার আলুটাকে নামিয়ে নিব। আপনারাও এইভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেবেন। আমরা আলুর দম করার জন্য আলু ভাজার যে তেল আছে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিব। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে 30 সেকেন্ড মতন ভেজে নেব। আমাদের গরম মশলাটা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কাটা। এবার পেঁয়াজটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো। আমাদের পেঁয়াজটা হয়ে এসছে, এর মধ্যে আমি দেবো হাফ স্পুন রসুন পেস্ট। রসুন পেস্টটা একটু ভেজে নেব, তারপর দেবো আমরা আদা পেস্ট। আমাদের রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এবার আমরা দেবো 1 চামচ মতন আদা পেস্ট। আদা রসুন পেস্টটা একটু ভালো করে ভেজে নেব। আমাদের আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো আমরা টমেটো পেস্ট। তারপর টমেটো পেস্টটাকে আমরা ভালো করে কুক করে নেব, যাতে টমেটোর কাঁচা গ্যাসটা না আসে। আমাদের টমেটোটা কুক হয়ে এসছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো এবার পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমরা দেবো রেড চিলি পাউডার। এরপর আমরা দেব জিরে গুঁড়ো। কালারের জন্য এবার আমরা দিব কাশ্মীরি চিলি পাউডার। স্বাদ মতন লবণ দিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হালকা পরিমাণে চিনি, যাতে টেস্টটা আমাদের ঠিক একটা মাপের আসে। মশলাটা আমাদের হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য টমেটো সস। মশলাটা আমাদের হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা আলু। তারপর এর মধ্যে হালকা জল দিয়ে তারপর ঢাকা রাখবো। এর মধ্যে জল দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে নেব। আমাদের আলুর দমটা হয়ে গেছে, এর মধ্যে আমরা হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।